প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। দীর্ঘদিন তোমাদের অনুপস্থিতিতে ক্যাম্পাসে আসলে মনটা সত্যি খারাপ লাগে। তোমরা নেই, দীর্ঘদিন তোমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই। আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকে আলোচনার বিষয় প্রথম পত্রে ষষ্ঠ অধ্যায়ের ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা এবং উপাদান নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, শেয়ার করব। ব্যক্তি সমাজকর্মের একটি অন্যতম ভাইটাল মৌলিক পদ্ধতি। সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধান বা সেবা প্রদানের জন্য সমাজকর্মের এই মৌলিক পদ্ধতিটা ব্যবহার করা হয়। সাধারণ কথায় সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি ব্যবহার করে সমস্যাগ্রস্ত ব্যক্তির সামাজিক ভূমিকার পালন ক্ষমতা পুনরুদ্ধার করা হয়, অর্থাৎ ব্যক্তির অন্তর্নিহিত ক্ষমতা এবং তার নিজস্ব সম্পদ যাতে ব্যক্তি ব্যবহার করে নিজেই তার সমস্যার সমাধান দিতে সক্ষম হয়, সেইভাবে তাকে এই পদ্ধতির মাধ্যমে সহায়তা করা হয়। এই ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিটা একটা এনাবলিং প্রসেস, এটা ব্যক্তি কেন্দ্রিক মৌলিক পদ্ধতি। এখানে সমস্যাগ্রস্ত ব্যক্তি কেন্দ্রবিন্দুতে থাকে। এইচ পারলম্যান ব্যক্তি সমাজকর্মের একজন বিশেষজ্ঞ ব্যক্তি। এইচ পারলম্যান পারলম্যান তিনি ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি হলো যা ব্যক্তিকে তার সামাজিক ভূমিকা পালন ক্ষমতা সংক্রান্ত সমস্যাগুলি সমাধানে সহায়তা করে থাকে। অর্থাৎ ব্যক্তির সামাজিক ভূমিকা পালন ক্ষমতা যখন হ্রাস পায় বা এটা ব্যক্তি হারায়, যার কারণে সে তার সামাজিক সম্পর্ক মধ্যে সামঞ্জস্যহীনতা দেখা দেয়, সে তার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারে না, তখন এই পদ্ধতিটা ব্যবহার করে তার সেই পালন ক্ষমতাটা পুনরুদ্ধার করা হয় বা তার পালন ক্ষমতাটার উন্নয়ন ঘটানো হয়। সমাজকর্মের বিখ্যাত মনীষী ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার, আমরা সংক্ষেপে বলি W.A. ফ্রিডল্যান্ডার, তোমরা এনার নাম পূর্বেই শুনেছ সবাই, তো বানানটা একটু খেয়াল করো। অনেকে তোমরা বানানটা ভুল করো, ফ্রিডল্যান্ডার লিখতে যে ফ্রেনল্যান্ডার লেখো। ফ্রিডল্যান্ডার FRIEDLANDER, ওয়াল্টার ফ্রিডল্যান্ডার, তিনি সমাজকর্মের একজন বিখ্যাত মনীষী। সমাজকর্ম বিষয়ের নাম আসলে পরে এনার নামটা আসে। ইনি সমাজকর্মের সবচেয়ে বহুল পরিচিত সংজ্ঞাটি প্রদান করেছেন। তা ওয়াল্টার ফ্রিডল্যান্ডার ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে ব্যক্তি সমাজকর্ম এমন একটা পদ্ধতি যার মাধ্যমে
ব্যক্তি যাতে তার সামাজিক সম্পর্ক এবং উন্নত সামাজিক সম্পর্ক এবং সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে অর্থবহ এবং সুখী জীবনযাপন করতে পারে, সেজন্য এই পদ্ধতির মাধ্যমে তাকে সহায়তা করা হয়। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি তার সামাজিক সম্পর্ক এবং সামঞ্জস্য বিধানে সক্ষম হয়ে যাতে অর্থবহ এবং সুখী জীবনযাপন করতে পারে, এমনভাবে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে তাকে সাহায্য করা হয় বা সেবা প্রদান করা হয়। তাহলে আমরা ব্যক্তি সমাজকর্ম বলতে কি বোঝাই, আমরা যদি সংক্ষেপে বলি যে ব্যক্তি সমাজকর্মের এমন একটি মৌলিক পদ্ধতি যে পদ্ধতি ব্যবহার করে ব্যক্তি নিজস্ব সম্পদ, তার প্রতিভা বা তার ক্ষমতা, তার দক্ষতা ব্যবহার করে ব্যক্তি নিজেই যাতে নিজের সমস্যার সমাধান দিতে সক্ষম হয়, সেই ভাবে তাকে এই পদ্ধতির মাধ্যমে সহায়তা করা হয়। তাহলে ব্যক্তি সমাজকর্মের একটা মৌলিক পদ্ধতি। এখানে ব্যক্তির মনোসামাজিক, আবেগীয় এরকম নিজস্ব কিছু সমস্যার সমাধানের ক্ষেত্রে এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। তা আমরা দেখি ব্যক্তি সমাজকর্মের উপাদান, এই উপাদানগুলো কি কি? ব্যক্তি সমাজকর্মের উপাদান নিয়ে আলোচনা করতে গেলে এইচ পারম্যান, আবার তুমি নামটা লিখছি দেখো, এইচ পারম্যান, ভদ্রমহিলার পূর্ণ নাম হচ্ছে হেলেন হ্যারিস পারম্যান, আমরা সংক্ষেপে এইচ পারম্যান বলি। উনি একটা উক্তি করেছেন, যে উক্তিটা বিশ্লেষণ করলে আমরা ব্যক্তি সমাজকর্মের 5টা উপাদানই পাই। ওনার উক্তিটা হচ্ছে এ পারসন with a problem comes to a place via a professional representative ছাত্রছাত্রী লক্ষ্য করো, এখানে 5টা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডে আদ্যাক্ষর হচ্ছে পি, পারসন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ আর প্রসেস।
a person with a problem comes to a place where a professional representative helps him by a given process। অর্থাৎ একজন ব্যক্তি সমস্যা নিয়ে এমন একটা স্থানে আসবে যেখানে পেশাদার প্রতিনিধি প্রদত্ত প্রক্রিয়ায় সেবা প্রদান করবে। এই যে পাঁচটা আদ্যাক্ষর পূর্ণ যে শব্দগুলো, এই শব্দগুলো বিশ্লেষণ করলেই আমরা ব্যক্তি সমাজকর্মের পাঁচটা উপাদান পাই। উপাদান সমূহ কি কি পাচ্ছি? এক নম্বর পার্সন, ব্যক্তি। দুই নাম্বার পাচ্ছি হচ্ছে প্রবলেম, তিন নাম্বার প্লেস, স্থান, চার নাম্বার প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ, রিপ্রেজেন্টেটিভ পেশাদার প্রতিনিধি, পাঁচ নম্বর হচ্ছে প্রসেস, প্রক্রিয়া। পার্সন ব্যক্তি, প্রবলেম সমস্যা, প্লেস স্থান, আর প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ পেশাদার প্রতিনিধি বা প্রসেস। এছাড়া আমরা যদি পাঁচটা প্রশ্ন উত্তর খুঁজি তাহলে পরেও ব্যক্তি সমাজকর্মের উপাদান পাওয়া যায়। পাঁচটা প্রশ্ন হচ্ছে: কার প্রয়োজন, সেবাটা কার প্রয়োজন, কেন প্রয়োজন, কোথায় দেওয়া হবে, কে দেবেন, কিভাবে দেওয়া হবে। এই যে পাঁচটা প্রশ্ন, এই পাঁচটা প্রশ্নে আমরা কার প্রয়োজন, এখানে ব্যক্তি, এই ব্যক্তিটা হচ্ছে তোমার সমস্যাগ্রস্ত ব্যক্তি, সমস্যাগ্রস্ত ব্যক্তি। এখানে সমাজকর্মের ভাষায় ব্যক্তিকে বলা হয় ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে তোমার সেবা প্রার্থী, সেবা প্রার্থী। অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি, সেবাটা প্রয়োজন। প্রবলেম মানে কেন প্রয়োজন, ব্যক্তি সমস্যাগ্রস্ত বিধায় তার সাহায্যের প্রয়োজন বা সেবার প্রয়োজন। কোথায় দেওয়া হবে, স্থান। এখানে স্থান বলতে হচ্ছে সমাজ সেবামূলক প্রতিষ্ঠান বা মানব কল্যাণ সংস্থা, সেখানে দেওয়া হবে। কে দেবেন, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ পেশাদার প্রতিনিধি, যিনি ব্যক্তি সমাজকর্মে বিশেষভাবে অভিজ্ঞ বা বিশেষজ্ঞ পর্যায়ের লোক, যিনি দক্ষ, যিনি সেবা প্রদানে দক্ষ, যার যথেষ্ট জ্ঞান আছে, তিনি হচ্ছেন ব্যক্তি সমাজকর্মে পেশাদার প্রতিনিধি। এটা আমি আরো ইন ডিটেলস আলোচনা করব। প্রসেস একটা প্রক্রিয়ার মাধ্যমে, কিভাবে দেওয়া হবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে।
তাহলে আমরা ব্যক্তি সমাজকর্মের কয়টি উপাদান পেলাম? 5টি উপাদান। এখানে হচ্ছে পার্সন বা ব্যক্তি, তারপর সমস্যা, স্থান। স্থান বলতে এখানে তোমার এজেন্সি বা সংস্থা, এজেন্সি বা সংস্থা কে বোঝানো হচ্ছে। এখানে স্থান বলতে এজেন্সি বা স্থানকে সংস্থাকে বোঝানো হচ্ছে। এখানে প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা পেশাদার প্রতিনিধি বলতে ব্যক্তি সমাজকর্মের পেশাদার প্রতিনিধি বা এজেন্সি পেশাদার প্রতিনিধি, যিনি সমস্যাগ্রস্ত ব্যক্তিদেরকে নিয়ে কাজ করেন। প্রসেস অর্থাৎ একজন সেবা গ্রহীতা তার সেবা কার্যক্রমে শুরু থেকে শেষ পর্যন্ত যে বিশেষ ব্যবস্থাটা অবলম্বন করা হয়, এটা সুষ্ঠু এবং সুসংগঠিত একটা কর্ম প্রক্রিয়া। সেই প্রক্রিয়াটাকে এখানে ব্যক্তি সমাজকর্মে প্রসেস বা প্রক্রিয়া বা উপাদান হিসেবে গ্রহণ করা হচ্ছে। তাহলে আমরা যদি ইন ডিটেলস আলোচনা করি যে এখানে ব্যক্তি, এই ব্যক্তি কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তি নারী হতে পারে, পুরুষ হতে পারে, শিশু হতে পারে এবং যে কোনো বয়সে হতে পারে। ব্যক্তি সমস্যাগ্রস্ত তিনি নিজে অথবা তার পরিবারের কোনো সদস্য অথবা সমাজের কোনো ব্যক্তি কর্তৃক তিনি কোনো সমাজ কল্যাণমূলক সংস্থায় এসে পেশাদার প্রতিনিধির কাছে তার সমস্যা সমাধানে সেবা প্রার্থনা করছে। এরকম ব্যক্তি কিন্তু ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি, যাকে সমাজকর্মের ভাষায় বলা হয় ক্লায়েন্ট বা সেবা গ্রহীতা বা সেবা প্রার্থী। তাহলে এখানে কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং সাধারণ ব্যক্তির মধ্যে পার্থক্যটা হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান ব্যক্তি, তিনি ক্লায়েন্ট, তিনি সেবা প্রার্থী এবং তিনি সমস্যাগ্রস্ত, তিনি তার সমস্যার সমাধান চান। আর সমাধান চান বিধায় তিনি একটা সমাজ কল্যাণ সংস্থায় এসে পেশাদার প্রতিনিধির কাছে সাহায্য প্রার্থনা করছে। প্রবলেম এখানে ব্যক্তি কেন্দ্রিক সমস্যা, অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তি তার যে সমস্যা, এটা তার মনোদৈহিক হতে পারে, তারপরে মানসিক ভারসাম্যহীনতা হতে পারে, তার আর্থিক হতে পারে, তার পারিবারিক হতে পারে, তার সামাজিক সমস্যা হতে পারে। অর্থাৎ ব্যক্তি নিজে যে সমস্যায় সাফার করছে এবং সেই সমস্যা থেকে সে পরিত্রাণ পেতে চায়, এরকম সমস্যাগুলো হচ্ছে ব্যক্তি সমাজকর্মের উপাদান হিসেবে গণ্য হবে। তাহলে সমস্যাটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সমস্যা, ব্যক্তি যে সমস্যায় নিজে সাফার করতেছে এবং তার থেকে ব্যক্তি পরিত্রাণ পেতে চাইছে। প্লেস, এখানে প্লেস বলতে কোনো এজেন্সি বা সংস্থা যেটা ব্যক্তি কেন্দ্রিক সমস্যায় সেবা প্রদান করে থাকে, অর্থাৎ তাদের সেবার ধরনটা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি তারা সমাজ কল্যাণমূলক সেবা প্রদান করে থাকে। এরকম যে এজেন্সিগুলো, সেই এজেন্সিগুলো হচ্ছে তোমার ব্যক্তি সমাজকর্মের উপাদান। আর প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ওই সমাজ কল্যাণমূলক এজেন্সি কাজ করে এবং ব্যক্তি সমস্যাগ্রস্ত ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে তারা কাজ করে। তিনি ব্যক্তি সমাজকর্ম বিষয়ে
যথেষ্ট জ্ঞান রাখেন, যিনি সমস্যার সমাধান দিতে পারদর্শী, এরকম ব্যক্তি হচ্ছে তোমার পেশাদার প্রতিনিধি। আর প্রক্রিয়া আমি তো আগে বললাম, একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি এজেন্সিতে সমাজকর্মীর কাছে যখন সে তার সেবাটা প্রার্থনা করবে, সেখান থেকে তার সমস্যার সমাধান পর্যন্ত যে কর্ম প্রক্রিয়াটা অবলম্বন করা হয়, সেই প্রক্রিয়াটাই হচ্ছে তোমার ব্যক্তি সমাজকর্মের উপাদান। এখন ব্যক্তি সমাজকর্মের উপাদানের প্রক্রিয়া কয়েকটা স্তর আছে, সেই স্তরগুলো কি কি আমি এটা মুছে ফেললাম। স্তরগুলো হচ্ছে এক নম্বর তিন নম্বর হচ্ছে সমাধান। চার নম্বর হচ্ছে অনুসরণ। অনুসরণ ফলো। ব্যক্তি সমাজকর্মে ব্যক্তিকে সেবা প্রদানে যে প্রক্রিয়াটা অনুশীলন করা হয়, সেই প্রক্রিয়ার স্তরগুলো হচ্ছে তাহলে কি, এক নম্বর হচ্ছে মনোসামাজিক অনুদান, অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তির কেস স্টাডি, তার সাইকোসোসিও যে স্টাডিটা, এটা করে তার সমস্যা সম্পর্কে নানান তথ্য উপাত্ত এগুলো সংগ্রহ করা হয়। দ্বিতীয়ত সে তথ্য উপাত্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তার সমস্যা নির্ণয়ের চেষ্টা করা হয় বা নির্ণয় করা হয়, তার সেই বেসিসে তার সমাধান তৈরি করা হয়, সমাধান পরিকল্পনা তৈরি করা হয়, যে পরিকল্পনার মাধ্যমে তাকে সেবা দেওয়া হয়। তারপর তার অবস্থার মূল্যায়ন করা হয়, মানে তার সমস্যাটা সঠিকভাবে চিহ্নিত হয়েছে কিনা, নির্ণীত হয়েছে কিনা, তার জন্য যে সমাধান ব্যবস্থাটা গ্রহণ করা হলো সেটা সঠিক আছে কিনা বা কতটুকু কার্যকরী হলো, এইসব মূল্যায়ন করা হয়। আর সর্বশেষ ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত অনুসরণ করা হয়, যেটাকে বলা হয় ফলো আপে রাখা হয়। এটা
সমস্যার বেসিসে সে ডিউরেশনটা নির্ণয় করা হয় 3 মাস, 6 মাস বা 1 বছর, 3 বছর। অনেক কেস আছে 3 বছর পর্যন্ত ফলো আপে রাখা হয়। যেরকম কোনো মাদকাসক্ত ব্যক্তিকে দীর্ঘদিন ফলো আপে রাখতে হয়, কারণ একবার তার সমস্যার সমাধান হয়ে গেলেও 5 বছর পর্যন্ত একজন মাদকাসক্ত ব্যক্তির পুনরায় মাদকাসক্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা কেস বুঝে এইগুলো অবলম্বন করা হয়। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা আলোচনা করলাম কি ব্যক্তি সমাজকর্মের সংজ্ঞা নিয়ে এবং তার উপাদান নিয়ে। তাহলে ব্যক্তি সমাজকর্ম বলতে আমরা সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতিটাকে বুঝব? ব্যক্তি সমাজকর্ম বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানে সমাজকর্মের যে মৌলিক পদ্ধতিটা ব্যবহার করা হয় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে তোমার ব্যক্তি সমাজকর্মের পদ্ধতি। এটা একটা সক্ষমকারী প্রক্রিয়া। এটা ব্যক্তিকে তার নিজস্ব সম্পদ, তার জ্ঞান, তার প্রতিভা এটা ব্যবহার করে ব্যক্তি নিজেই যাতে নিজের সমস্যার সমাধান দিতে সক্ষম হয় সেভাবে তাকে সেবাটা দেওয়া হয়। এই যে এটাকে বলা হয় তোমার সক্ষমকারী প্রক্রিয়া। তারপরে হচ্ছে উপাদান। উপাদান মনে আছে তোমার? আমি বলছি যে ব্যক্তি সমাজকর্মের একজন বিখ্যাত ব্যক্তি এইচ.এস. বার্গম্যান একটা উক্তি দিয়েছে, যে উক্তিতে পি আদ্যাক্ষর কোন একটা যে 5টা শব্দ আছে, যে শব্দগুলো বিশ্লেষণ করলে আমরা ব্যক্তি সমাজকর্মের উপাদানগুলো পাই। উক্তিটা কি ছিল মনে আছে তোমাদের? এ পারসন উইথ এ প্রবলেম comes to a place where a professional representative helps him by a given process. অর্থাৎ একজন ব্যক্তি সমস্যা নিয়ে যে স্থানে আসে সেই স্থানে পেশাদার প্রতিনিধি একটা প্রক্রিয়ার মাধ্যমে তাকে সেবা প্রদান করে থাকে। তাহলে এখানে আমরা 5টা শব্দ পেয়েছি। সেই শব্দগুলো কি কি? একটা হচ্ছে পারসন, প্রবলেম, প্লেস, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ বা প্রসেস। আমরা অন্যভাবেও মনে রাখতে পারি উপাদানগুলোকে। অর্থাৎ 1 নম্বরে যদি আমি প্রশ্ন করি কার প্রয়োজন, সমাজকর্ম কি করে বা সমাজকর্মী কি করে? সমাজকর্মী তো মানুষকে, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সেবা প্রদান করে। তাহলে এই সেবাটা কার প্রয়োজন? কার প্রয়োজন? কেন? দ্বিতীয়ত প্রশ্নটা হচ্ছে কেন প্রয়োজন, তাহলে এবং কোথায় দেওয়া হবে, সেবাটা কোথায় দেওয়া হবে। চতুর্থত হচ্ছে সেবাটা কে প্রদান করবে, এবং পঞ্চম প্রশ্নটা আমরা যদি করি কিভাবে সেবাটা প্রদান করা হবে। এই যে 5টা প্রশ্ন, এই 5টা প্রশ্নের উত্তর খুঁজতে গেলেও আমরা ব্যক্তি সমাজকর্মের 5টা উপাদান পাই। তাহলে আমরা সংক্ষেপে কি মনে রাখবো? ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি? 5টি। কি? ব্যক্তি, যাকে সমাজকর্মে সেবা প্রাপ্তি বলা হয়, ব্যক্তি। দ্বিতীয়ত হচ্ছে সমস্যা। এই সমস্যা হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক সমস্যা। এটা ব্যক্তির মনোদয়িক হতে পারে, আবেগীয় হতে পারে, হ্যাঁ, তার আর্থিক হতে পারে, পারিবারিক হতে পারে। অর্থাৎ ব্যক্তি নিজে যে সমস্যায় আক্রান্ত বা সমস্যাগ্রস্ত, যার থেকে ব্যক্তি পরিত্রাণ পেতে যাচ্ছে। এজেন্সি, এখানে এজেন্সি বলতে তোমার সমাজ কল্যাণমূলক সংস্থাকে বোঝানো হচ্ছে। আর ওই এজেন্সি কিন্তু 2 ধরনের, তোমার হচ্ছে না 3 ধরনের বলা হয়। প্রথমত হচ্ছে সরকারি, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয় সেইগুলো হচ্ছে তোমার সরকারি এজেন্সি। তারপর হচ্ছে বেসরকারি এজেন্সি, যে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিদের কতিপয় ব্যক্তি বা একজন ব্যক্তি তার সহযোগিতায়, আর্থিক সহযোগিতায়, কোনো কোনো ক্ষেত্রে সরকারি অনুদানও থাকে। হ্যাঁ, মূলত বেসরকারিভাবে যে প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। আর বিশেষায়িত এজেন্সি
অর্থাৎ কিছু প্রতিষ্ঠান আছে একেবারে সুনির্দিষ্ট বিশেষ কিছু সমস্যা বা বিশেষ কিছু সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে। এই প্রতিষ্ঠানগুলোকে বলে তোমার স্পেশালাইজড এজেন্সি বা বিশেষ পর্যায়ের সংস্থা। তিনটে পর্যায়ে আমরা এই প্রতিষ্ঠানকে ভাগ করতে পারি। আবার সেবা প্রদানের ধরন অনুযায়ী প্রতিষ্ঠানকে আমরা দুটো ধরনের ভাগ করি। এক নম্বর হচ্ছে মুখ্য প্রতিষ্ঠান, আর দুই নম্বর হচ্ছে তোমার গৌণ প্রতিষ্ঠান। অর্থাৎ সেবা প্রদানের ক্ষেত্রে মুখ্য ভূমিকায় যে প্রতিষ্ঠানটা থাকে সেই প্রতিষ্ঠানটা হচ্ছে তোমার মুখ্য ভূমিকা আমার প্রতিষ্ঠান। আর কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো ওই প্রতিষ্ঠান মুখ্য প্রতিষ্ঠানগুলোর হয়ে কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলোকে বলে তোমার গৌণ প্রতিষ্ঠান। আর পেশাদার প্রতিনিধি যিনি ব্যক্তি সমাজকর্ম পর্যায়ে যার জ্ঞান আছে, যিনি দক্ষ, এবং সমস্যাগ্রস্ত ব্যক্তিদের সেবা প্রদানে নিয়োজিত থাকেন, তিনি আছেন একজন এজেন্সির নিয়মিত বেতনভুক্ত প্রতিনিধি। প্রসেস অর্থাৎ যে প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তি একটা সেই সমস্যা সমাধানে সে শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রক্রিয়াটা অবলম্বন করা হয় সেই প্রক্রিয়াটাই এখানে ব্যক্তি সমাজকর্মের উপাদান। এই প্রক্রিয়ার আবার তোমার 5টা স্তর আছে। একটা হচ্ছে মনোসামাজিক অনুদান, সমস্যা নির্ণয়ন, সমাধান, মূল্যায়ন, এটা অনুসরণ। আমি আশা করব তোমরা এই বিষয়টা, যেটা একেবারে তাত্ত্বিক বিষয়, তোমরা এই বিষয়টা আবার তোমাদের পাঠ্য বই থেকে এটা দেখে আবার একটু ঝালাই করে নেবে, বুঝে নেবে পড়ে, তাহলে এটা ভালোভাবে রপ্ত করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্ত শেষ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশা করব খুব শীঘ্রই এই পরিস্থিতি থেকে আমরা পরিত্রাণ পাব। আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবো। তোমাদের পদচারণায় আবার কলেজ ক্যাম্পাস মুখর হয়ে উঠবে, এই আশা রেখে আমি আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ।